অধিকার। রাত তখন প্রায় 12টা। প্রবল বৃষ্টির মধ্যে নির্জন রাস্তায় একা দাঁড়িয়েছিল মেঘলা। হঠাৎ একটি কালো গাড়ি এসে তার সামনে থামল। গাড়ি থেকে নামল কালো স্যুট পরা এক যুবক। সে শান্ত গলায় বলল, চলো, তোমাকে বাড়ি পৌঁছে দিই। মেঘলা এক পা পিছিয়ে গেল। আমি আপনাকে চিনি না ঘি। যুবক মৃদু হেসে বলল, তুমি আমাকে চেনো না, কিন্তু আমি তোমাকে অনেক বছর ধরে চিনি গে। মেঘলার বুক কেঁপে উঠল। পরদিন সকালে ঘুম ভাঙতেই সে দরজার সামনে একটি লাল গোলাপ দেখতে পেল। সঙ্গে একটি ছোট্ট চিরকুট, তোমার হাসি যেন হারিয়ে না যায়নি। দিন যেতে লাগল। প্রতিদিনই কেউ না কেউ অদৃশ্যভাবে তার বিপদ থেকে তাকে রক্ষা করত। কিন্তু কে? এক রাতে মেঘলা সত্য জানার সিদ্ধান্ত নিল। সে সেই কালো গাড়িটিকে অনুসরণ করতে করতে পৌঁছে গেল শহরের বাইরে বিশাল এক প্রাসাদের সামনে। ভেতরে ঢুকতেই সেই যুবককে দেখতে পেল। আপনি কে? যুবক ধীরে ধীরে বলল, আমার নাম রুদ্র। সবাই আমাকে ভয় পায়, কিন্তু তোমার কাছে আমি শুধু একজন মানুষ গিয়ে। মেঘলা বিস্মিত। আমাকে কেন অনুসরণ করছেন? রুদ্র কিছুক্ষণ নীরব থেকে বলল, কারণ তোমার বাবার জীবন বাঁচাতে একদিন আমার বাবা নিজের জীবন দিয়েছিলেন। মৃত্যুর আগে তিনি বলেছিলেন, যদি কখনো তাদের পরিবার বিপদে পড়ে, তাদের রক্ষা করবে। আমি শুধু সেই কথা রেখেছি গি। মেঘলার চোখ ভিজে উঠল। এতদিন যে মানুষটিকে সে ভয় পেয়েছিল, সে আসলে ছায়ার মতো তাকে রক্ষা করে এসেছে। ঠিক তখনই প্রাসাদের বাইরে গুলির শব্দ শোনা গেল। রুদ্র দ্রুত মেঘলাকে নিরাপদ ঘরে নিয়ে গেল। কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেল। পরদিন সকালে মেঘলা বাড়ি ফিরে এল। যাওয়ার আগে রুদ্র শুধু একটি কথাই বলেছিল, ভালোবাসা কাউকে বন্দী করে না। সত্যিকারের ভালোবাসা দূরে থেকেও তাকে নিরাপদ রাখে গি। মেঘলা পিছন ফিরে শেষবারের মতো প্রাসাদের দিকে তাকাল। বিশাল লোহার গেট ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। তার হাতে তখনও সেই লাল গোলাপটি ছিল, যেটা প্রমাণ করে, কখনো কখনো সবচেয়ে ভয়ঙ্কর মুখোশের আড়ালেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় ত্যাগের গল্প।